তোমাদের সাথে নাইটি ডিসপ্যাচ স্টোরি শেয়ার করেছিলাম, তো আজকে শেয়ার করছি একটা নাইটি কাটিং টিউটোরিয়াল। তো এটা ছিল হচ্ছে যে ওরকম ডিজাইনার নাইটি যেরকমটা আমি বানাই সেরকমই একটা কোমরে দড়ি দিয়ে টানা দু সাইড দিয়ে, আর হচ্ছে গলাটা যেরকম করি চৌকো ভি টাইপের যে গলাটা হয়, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো প্রথমেই আমি 7.5 ইঞ্চি করে 4 সাইডের একটা চৌকো বক্স করে নিলাম। এবার এটা ডিপেন্ড করে মানে মাপের ওপর, বেশিরভাগ সবার 7.5 ইঞ্চি নিলে হয়ে যায়, কিন্তু যারা একটু বেশি মোটা হয় আমি অনেকের 8 ইঞ্চিও নিয়ে থাকি, মানে তাদের ড্রেসের সাইজের ওপর ডিপেন্ড করে। কেউ যদি ডবল এক্সেল সাইজের ড্রেস পরে তখন আমি 8 নিই, সম্ভবত মানে বেশিরভাগ ক্ষেত্রে 7.5 নিলেই সবার ঠিকঠাক হয়ে যায়। তো এদিকে আমি হচ্ছে চৌকো যে বক্স করেছিলাম এদিক থেকে আমি 12.5 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি। এরপর কোনা থেকে আমি 1 ইঞ্চি 2 সুতো মতো বা 1 ইঞ্চিতে একটা মানে আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য একটা রাউন্ড করে নেব। যেহেতু এটা নাইটি, এটাতে মানে একেবারে সব কিছু পারফেক্ট হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, একটু 19-20 হলেও কোনো প্রবলেম হয় না, কারণ যেহেতু এটা নাইটি এটাতে কোনো ফিটিংসের ব্যাপার থাকে না। তো এইভাবেই আমি, আর তোমরা দেখতে পাচ্ছ আমি আগে কিন্তু নিচে বসে বসে, আর এখানে দেখো 1/2 ইঞ্চি ওপরে ছাড় দিয়ে দিলাম, ওটা হচ্ছে একটু ডাউন করে কাট দেবো। তারপরে টোটালটা যেটা আছে 7, ওটাকে অর্ধেক করে নিয়ে ওখান থেকেই শেপটা দিতে হবে। তো আমি রাউন্ড করে দেখে নিলাম 10 10.5 আসছে, তো ওটা ঠিকই আছে। তো এখান থেকে আমি 3 ইঞ্চি মানে গলার নেক ডিপটা 3 ইঞ্চি রাখলাম, কারণ নাইটি তো একটু ডিপ হলে কোনো অসুবিধা হয় না, 3 ইঞ্চিতে খুব বড়ও গলা হবে না। তো 3 ইঞ্চি নিলাম। এরপরে পিছনের পাটের গলাটার জন্য আমি 3 ইঞ্চি নেব। তো এরপরে আমি দেখো নিচের দিকে 15.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, 15 ইঞ্চিতেই দাগ দেবো। ওটা হচ্ছে কোমরের যে দড়িটা হবে, এখানে আমি 14.5তে দাগ দিলাম। 14.5 15 এরকমই মোটামুটি আমি দাগ দিয়ে থাকি। তো শেষটার মাপটা নিয়ে নিতে পারলে ভালো, কিন্তু যেহেতু বেশিরভাগ কাস্টমারই আমাকে অনলাইনে অর্ডার করে, তাই সবারটা আমাকে আন্দাজেই করতে হয়। আমি 14.5 ইঞ্চি মানে 14.5 ইঞ্চিতে যে দাগটা দিলাম ওটা এই হিসেবেই দড়িটা বসালে কোনো অসুবিধা হবে না, মোটামুটি হয়ে যায়। তো দেখো তারপরে আমি 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা ওই চেস্টের যে মাপটা নিয়েছিলাম ওখান থেকে এখান পর্যন্ত একটা দাগ টেনে দিলাম। আর যেহেতু এটা মোমবাটিকের পিস, এটাতে খুব প্রবলেম হয়, মানে এটাতে সোজা উল্টো মানে বোঝাই যায় না, খুব প্রবলেম হয় বুঝতে। তো তাই জন্য আমি দাগ দিয়ে দিলাম। যেহেতু তোমাদেরকে আমি আগেই বলেছি যে এখন আমি কাজ করছি না, আর আমি করলেও এভাবে দাগ দিয়ে দিতেই হয়। তো দেখো সেমভাবে আমি ওইভাবে দাগ দিয়ে নিয়েছি। আর এরপরে 19.5 ইঞ্চিতেও দাগ দিয়ে একটা জাস্ট হিপের মাপ জানি না, তবুও আন্দাজে, মানে হিপটা 13 ইঞ্চি নিয়েছি, যেহেতু চেস্টের কাছে 12.5 নিয়েছি, তো সেই মতো আমি দাগ টেনে দিচ্ছি। তো দেখো এখানে গলার শেপটাও করে নিয়েছিলাম। তারপরে নিচের যে গলাটা তোমরা দেখেই বুঝতে পেরেছো যে কী গলা হয়েছে। তো ধার থেকে এরকমভাবে আমি মাপ নিয়ে নিলাম, 9 ইঞ্চি হয়েছে। তো হাতাটা আমি সেই হিসেবেই 9 আর 1 ইঞ্চি বেশি নিয়ে 10 ইঞ্চিতে কাটবো। তো তোমরা দেখছো আগে আগে কিন্তু আমি নিচে বসেই পিস কাটতাম, হয়তো যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানবে, কিন্তু এখন আমি একটা টেবিল কিনেছি, ওটা মানে ওই নাইটির পিস কাটার জন্য। এটাতে কাটতে খুব সুবিধে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বেশি সময় কাটা যায় না, মানে খাওয়ার পর বসে কাটতে কষ্ট হয়। তো সেই জন্যই এই টেবিলটা নিয়েছি। তো সাইড থেকে যে কাপড়টা বেরিয়েছিল ওটাতে আমি হাতা করছি। তো এখানে আমি 6.5 ইঞ্চি হাতার লেন্থ নিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতো হাতার লেন্থটা নিয়ে নেবে। তো 6.5 ইঞ্চি নেওয়ার পরে 3 ইঞ্চিতে ওই যে মানে ক্যাপ হাইট বলে ওটাকে, তো ওখানে যাতে ওই মানে হাতার শেপটা দেওয়া হয় যেখানে, তো সেখানে আমি 3 ইঞ্চি মতো রেখেছি। এরপর আমি তোমাদের যে বলেছিলাম 10 ইঞ্চিতে দেখো আমি দাগ দিয়ে দিলাম। এরপরে নিচের মুহুরিটা, যেহেতু নাইটির মুহুরি 14 বা 12 13 14 এরকম রাখা যেতেই পারে, এবার হাত মানে কাস্টমারের ওপর ডিপেন্ড করছে। আমার এই যে কাস্টমার বলেছিল যে এমনি রেডিমেড মাপেই বানিয়ে দিতে, তো সেই হিসেবেই দেখো আমি 14-15 এরকম মতো রেখেছি। এরপরে আমি হাতার শেপটা দিয়ে দিলাম সুন্দর করে। তো এরপরে আমি হাতাটা কেটে নেবো। তারপরে হচ্ছে কোমরের পট্টি লাগানোর জন্য যে কাপড়টা লাগবে সেটা কাটবো। তারপর গলার হচ্ছে যে পট্টির কাপড় লাগবে, তো সমস্ত কাপড়টা কিন্তু এই কাপড় দিয়ে অ্যারেঞ্জ করবে। এবার অনেক ক্ষেত্রে আমার কি হয়, কাপড় ওভাবে মানে অনেক রকম কাস্টমাইজেশন থাকলে কাপড় সবসময় ভেতরের যে কোমরের পট্টির কাপড়টা দিই ওটা সবসময় একই সেম কালার হয়ে ওঠে না। যেহেতু ভেতরের পট্টি আমি অনেক সময় কি করি, ওরকম সেম কালারের কিছু থাকলে কাপড় আমি ভেতরের পট্টির জন্য সেই কালারটা ইউজ করিনি, মানে সেই কাপড়টা ইউজ করি। তো দেখে নিয়েছো তোমরা। তো এইভাবে হচ্ছে যে আমি গলাটা কেটে নেবো, মানে পিছনের পাটটা বের করে দিয়েছি। এরপরে আমি সামনের পাটের যে গলার শেপটা ওটা কেটে নিচ্ছি, কারণ একসঙ্গে দুটো পাট তো কাটা যাবে না, তাই জন্য পিছনের পাটটা কেটে নিয়েছি। এরপরে সামনের পাটটাও কেটে নিলাম।
তো এরপরে পিসগুলোকে পেতে দেখো আমি মাঝখানে দাগ দিয়ে দিয়েছি, যেখানে কাট লাগিয়েছিলাম 14.5 ইঞ্চিতে কোমরের জন্য কাট লাগিয়েছিলাম, ওখান থেকে পুরো এই পাশ অবধি একটা সোজা করে দাগ টেনে নিয়েছি। তো ওই দাগের ওপরেই পট্টিটা বসানো হবে। তো পট্টির মাথাটা ওখানে থাকবে আর নিচের দিকটা যেখানে পড়বে সেখানে মুড়ে দেবে। তো দেখো আমি সুন্দর করে পিসগুলোকে এরকমভাবে ভাঁজ করে হাতার কাপড়, তারপরে লেসের জন্য কাপড়, মানে মোটামুটি যে কাপড়গুলো দরকার সমস্ত কিছুকে সুন্দর করে ভাঁজ করে আর এই পিসের মধ্যেই ঢুকিয়ে রেখে দেবো, যাতে মানে যাকে আমি করতে দেবো তার বুঝতে কোনো অসুবিধে না হয়। তো আমার এমনিতেই মানে যারা অনেকেই আমার ভিডিও দেখছে হয়তো দূরের, কিন্তু যদি আমাদের বাড়ির আশেপাশে, মানে আমার বাড়ি তো সিটি সেন্টার শপিং মলের কাছে, আর এছাড়াও অরুণচন্দ্র স্কুলের কাছে, মানে যারা এদিকটা জানো তারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকো, তো আমার নাইটি স্টিচিংয়ের জন্য মানে একজন আমি মেয়ে খুঁজছি। আমার এমনিতে 1-2 জন আছে পরিচিত, তো তাও আমার আরও 1-2 জন হলে ভালোই হয়। তো যদি কেউ আমার কাছে নাইটির কাজ করতে চাও তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো 1.5 ইঞ্চি 2 সুতো করে আমি পট্টির কাপড়টা নিয়েছি, যেহেতু পট্টির জন্য খুব চওড়া কাপড়ের প্রয়োজন নেই, 1 ইঞ্চি 2 সুতো মতো থাকলেই হবে। তো দুদিকে অল্প অল্প করে মুড়ে দিলে মোটামুটি হয়ে যাবে। তো আমি সেই হিসেবে এখানে নিয়েছি। তো যতটার পুরোটার মানে লম্বাটা যতটা হবে সেই হিসেবেই আমি এখানে নিয়েছি। একটু ছোট যদি হয়ে যায় তখন আবার একটু অল্প কাপড় কেটে ওটার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো। তো এইভাবেই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি নাইটিটা কিন্তু কেটে নিলাম আর তোমাদেরকেও দেখালাম। তো তোমরাও এইভাবে ডিজাইনার নাইটি বানাতে পারো। আমি জাস্ট তোমাদের সঙ্গে আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখলেই যে ওখানে আমার একটু কম হয়েছিল 5-6 ইঞ্চি মতো, তো আরও 5 ইঞ্চি আমি এখান থেকে কেটে নিচ্ছি ওটার সঙ্গে মানে জয়েন্ট করে দেওয়ার জন্য। তো এটাও কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটা হচ্ছে কোমরের যে পট্টি বললাম সেটার জন্য। এরপরে হচ্ছে নেওয়া হবে যেটা হয় গলার পট্টি। গলায় যেহেতু পট্টি বসানো হবে সেই গলার পট্টিও আলাদা করে কাটা হবে। এছাড়াও গলায় যে একটা বো দেওয়া থাকে, ওই চওড়া হোয়াইট লেসটা লাগানোর পরে একটা বো লাগানো হয়, তো সেই বোটা লাগানোর জন্য কিছুটা কাপড় লাগবে। তো সেই কাপড়গুলোও কেটে নেবো। তো এক এক করে আমি সব কাপড় কেটে নিলাম। তো আজকে আমি তোমাদের সাথে এই ডিজাইনার নাইটিটা আমি এর আগেও একটা দেখিয়েছি, কিন্তু সেটা পুরোপুরি যেহেতু দেখানো হয়নি তাই জন্য তোমাদের আজকে আমি পুরোটাই দেখালাম। তো এইভাবে দেখো চৌকো করে, যেহেতু দু সাইডে যে টেনের দড়িটা বাঁধা হয় ওই দড়িতেও কিন্তু লাটকান দেওয়া থাকে, তো তার জন্য টোটাল 4টে লাটকানের প্রয়োজন। আর গলার কাছে যেটা দেওয়া থাকবে তার জন্য আরও 2টো, টোটাল 6টা। তো আমি সেই মতো এখানে চৌকো করে মাপ নিয়ে 4 সাইডেই আড়াই করে আড়াইয়ের মানে চৌকো একটা বক্স করেছি, যাতে ওই মানে লাটকানের এটা করতে সুবিধা হয়, লাটকান যেটাতে হয়। তো তার জন্য আমি দেখো এইভাবেই কেটে নিয়েছি 4টে টুকরো। তো এটা কাটা হয়ে গেছে। পরে আমি গলার পট্টি কাটার জন্য কাপড় নিয়ে নেব। তো গলার পট্টিটা কেটে নেবো। দেখো এখানে রাউন্ড করে নিয়েছি, যেহেতু পিছনের গলাটা গোল হবে তার জন্য এখানে গোল করে তো কাপড় কাটতে পারবো না, তো এইভাবে একটু রাউন্ড শেপে যেহেতু এই কাপড়টা আছে তো এটা কেটে নিলাম। একটা পার্টেই হয়ে যায়, তো এখানে আমি একটা পার্ট নিয়েই কাটলাম। আর ওপরের পার্ট থেকেও কিছুটা কাপড় নিয়ে নেবো, যদি লাগে তখন ওটা ইউজ করবো। আর সামনের পার্টের পট্টির জন্য আমি লম্বা কাপড় দিয়েই মানে পট্টিটা করে নেব। তো দেখো এখানে আমি 4 সাইডে 1 ইঞ্চি 1 সুতো করে নিয়েই দাগ দিয়ে এইভাবে পট্টিটা কেটে নিলাম। মানে নাইটি যেহেতু অত মাপের দরকার হয় না, মানে আমি নাইটি কাটিং যেগুলো মানে অনেক রেডিমেড নাইটি বানানো হয় সেগুলোতে কিন্তু ফর্মা কাটা থাকে, সেই অনুযায়ী ওরা কেটে নেয়। কিন্তু যেহেতু আমি একটা একটা করে নাইটি বানাই, তোমাদেরকে আমি সবসময়ই বলে থাকি যে আমি কাস্টমাইজ নাইটি বানাই, সেই জন্য আমি প্রতিটা পিস একটা একটা করে সুন্দর করে কাটি। তো দেখো এখানে আমি হাতা, তারপরে এটা হচ্ছে কোমরের পট্টি, এটা হচ্ছে ওই যে লাটকানের জন্য কাপড়টা বললাম, আর এটা হচ্ছে গলার পট্টির জন্য সব কাপড়গুলো নিয়ে সুন্দর করে আমি এটার ভেতরে ভাঁজ করে রেখে দিচ্ছি। বা যখন আমি যাকে সেলাই করতে দেবো তখন আমি এরকম সুন্দর ভাঁজ করা থাকবে। এটা এক্সট্রা কাপড়টা দিয়ে রাখলাম যাতে যদি কোনো কারণে প্রয়োজন হয় যাতে এটা কেটে ব্যবহার করে নিতে পারে। তো তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা।